কল্পনা একটি বড় গল্প। একটি ছোট গ্রামে বাস করত একটি মেয়ে, যার নাম কল্পনা। কল্পনা ছিল খুবই চঞ্চল, হাসিখুশি আর সবসময় নতুন কিছু শিখতে চাইত। তবে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন বড় কিছু করার। কিন্তু গ্রামে বাস করা মেয়েটির জন্য বড় কিছু করা মানে ছিল প্রায় অসম্ভব। গ্রামের মানুষের কাছে তার স্বপ্ন ছিল এক ধরনের ফজলি খোয়াব। সবাই ভাবত, কল্পনা তো ছোট্ট, গ্রামে থাকার মধ্যে কি হতে পারে তার। কিন্তু কল্পনা কখনোই এসব কথা শুনে হতাশ হতো না। তার মনে একটাই কথা ছিল, আমি একদিন বড় কিছু করব। একদিন গ্রামের সবার কাছে একটা খবর এলো, গ্রামের দিকে একটা নতুন স্কুল তৈরি হবে। কল্পনা ভাবল, এটা তো তার জন্য এক দারুণ সুযোগ। সে ঠিক করে ফেলল, সে সেখানে পড়তে যাবে। কিন্তু তার পরিবারের অবস্থা ভালো ছিল না। তার বাবা কৃষক, মা গৃহিণী। পড়াশোনা করতে হলে খরচ, বই কেনা, সবকিছুই ছিল সমস্যা। কিন্তু কল্পনার মনে ছিল দৃঢ় ইচ্ছা। সে মনে মনে ঠিক করল, সে কিছু করবেই। কল্পনা স্কুলে ভর্তি হল এবং কঠোর পরিশ্রম শুরু করল। প্রথম দিকে সবাই তার ওপর হাসত। তারা বলত, এই গ্রামের মেয়ে কিভাবে ভালো করতে পারবে। কিন্তু কল্পনা সেসব কথা কান দেয়নি। সে জানত, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করবে। কল্পনার সহপাঠী রাহুল ছিল খুবই ভালো ছাত্র। সে সব সময় শ্রেণীর প্রথম হতো। কল্পনা রাহুলের থেকে অনেক কিছু শিখত। রাহুলও কল্পনাকে সাহায্য করত। একদিন কল্পনা রাহুলের কাছে জিজ্ঞেস করল, তুমি কিভাবে সবসময় শ্রেণীর প্রথম থাকো? রাহুল হাসি দিয়ে বলল, তুমি জানো, সাফল্য মানে শুধু মেধা নয়। পরিশ্রম, অধ্যবসায় আর বিশ্বাস, এগুলোই আসল সাফল্যের চাবিকাঠি। কল্পনা শিখল, সাফল্য শুধু পরীক্ষার ফলের ওপর নির্ভর করে না। নিজের ভিতরের শক্তিকে চেনা এবং তা কাজে লাগানোই আসল সাফল্য। কল্পনা তার পড়াশোনায় মনোযোগী হয়ে উঠল। সে রাহুলের পরামর্শ মেনে একাগ্রভাবে পড়তে লাগল। সময় গেল আর কল্পনা পরীক্ষায় ভালো ফলাফল করতে শুরু করল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, কল্পনা তাদের অগোচরে যে কঠোর পরিশ্রম করছে তার ফল পেয়েছে। এরপর কল্পনা শহরের একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়। তার জন্য এটি ছিল এক বিশাল সাফল্য। গ্রামের মানুষের চোখে তখন কল্পনা এক আলোকিত মডেল হয়ে উঠল। এখন তারা জানত, স্বপ্ন দেখলে এবং কঠোর পরিশ্রম করলে কিছুই অসম্ভব নয়। কল্পনা শহরে গিয়ে আরও অনেক কিছু শিখল। সে শুধু নিজের জন্য নয়, তার গ্রাম এবং তার পরিবারের জন্যও কিছু করতে চেয়েছিল। একদিন সে ঠিক করল, তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করবে, যাতে অন্যদেরও ভালো শিক্ষা লাভের সুযোগ থাকে। তার লক্ষ্য ছিল, গ্রামের ছেলেমেয়েরা যেন আর দারিদ্র্যের কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। কল্পনা নিজের কাজে মনোযোগী হয়ে নিজের স্কুল প্রতিষ্ঠার জন্য কাজ শুরু করল। তার পরিশ্রমের ফল স্বরূপ কয়েক বছর পর সে তার স্বপ্নের স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হল। সেই স্কুলে আজ হাজার হাজার ছেলেমেয়ে পড়াশোনা করছে। কল্পনার স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হল। কল্পনার গল্প শুধু তার নিজের জীবনই বদলেছে না, বরং পুরো গ্রামের চিত্রই পাল্টে দিয়েছে। আজও তার গ্রামে ছোট ছোট শিশুদের চোখে একটি স্বপ্নের দীপ্তি, কল্পনার মতো সাহসী মনের প্রতিফলন। কল্পনা প্রমাণ করল, স্বপ্ন দেখতে ভয় পাওয়ার কিছু নেই, যদি আমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারি এবং পরিশ্রম করি। সে জানত, স্বপ্ন বড় হলে তা কখনোই অসম্ভব হয় না। এভাবেই কল্পনা তার জীবনের প্রতিটি বাঁকে নিজের কঠোর পরিশ্রম, সংকল্প আর বিশ্বাসের মাধ্যমে জয়লাভ করেছে এবং সফলতার চূড়ায় পৌঁছেছে।